আজ চলেছি হুগলি জেলার জাঙ্গিপুর ব্লকের অন্তর্গত পূর্ব গোবিন্দপুর গ্রামে। এই গ্রামটিতে রয়েছে বহু প্রাচীন টেরাকোটার শিল্পসজ্জিত এক মন্দির স্থাপত্য, শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। গ্রাম্য সরু রাস্তা ধরে আমাদের বাহন ছুটে চলেছে গন্তব্যের অভিমুখে। পশ্চিমের আকাশে রক্তিম আভা ছড়িয়ে সূর্যদেব আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেত, দূরে গাছের সারি, আর রাস্তার ধারে ছোট ছোট পুকুর, ডোবা, মন ভালো করে দেওয়া এক অপূর্ব গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আদুর গায়ে শিশুদের হুটোপুটি দেখতে দেখতে এসে পড়লাম পূর্ব গোবিন্দপুর গ্রামে। শান্ত নিরিবিলি পরিবেশ। শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দিরের অবস্থান এই গ্রামের পালপাড়ায়। স্থানীয় পাল পরিবারের কোনো এক পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের উপরে আটচালা শৈলীর এই মন্দিরটির অবস্থান। মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট। 1727 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই দেবালয়টি, আর সংস্কার কাজ হয়েছে দুবার। 1929 খ্রিস্টাব্দে প্রথমবার ও 2009 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার। মন্দিরের ভিত্তিভূমি সংলগ্ন দুই সারি মূর্তি ফলকের মধ্যে উপরের সারিতে রয়েছে কৃষ্ণ বিষয়ক কাহিনী, আর নিচের সারিতে পরিস্ফুট হয়েছে শিকার দৃশ্য ও তৎকালীন সামাজিক চিত্রাবলী। তৎকালীন জলযানের চিত্র নজরে আসে। মন্দিরটির দুধারের কুলুঙ্গিবদ্ধ সারিতে নানান ভঙ্গিমায় সাধু মূর্তি আর পৌরাণিক দেবদেবীর মূর্তি লক্ষ্য করা যায়। প্রবেশপথের খিলান তিনটির উপরের অংশে পোড়ামাটির অলঙ্করণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রাম রাবণের যুদ্ধ দৃশ্য আর বানর সেনার সঙ্গে রাক্ষসকুলের লড়াই। এখানে রাবণের সঙ্গে কুম্ভকর্ণ ও ত্রিশিরার উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি প্রস্ফুটিত পদ্ম আর আলপনাধর্মী নকশা। মূল প্রবেশপথের পরে একটি অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের দরজার উপরের অংশেও রয়েছে বেশ কয়েকটি প্রস্ফুটিত শতদল আর 8টি লম্ফনরত অবস্থায় অশ্বমুখী সিংহ। খুব কম সংখ্যক মন্দিরেই এমন অলঙ্করণ আছে। চণ্ডী মাতার সাথে
অন্যান্য কিছু দেবতার নিত্য পূজা হয় এখানে। তবে কোনো বিগ্রহ নয়, এখানে সবাই রয়েছেন শিলারূপে। মন্দিরটি ধনুকাকৃতি কার্নিশের নিচে 2 সারি কুলুঙ্গিতে লক্ষ্য করা যায় বিভিন্ন ভঙ্গিতে সাধুমূর্তি। প্রবেশপথের পূর্ণস্তম্ভ আর অর্ধস্তম্ভগুলোর গায়েও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। এদের মধ্যে সপরিবারে মা দুর্গা, রাম সীতা, করজোড়ে দাঁড়ানো জাম্বুবান ইত্যাদি মূর্তিগুলো বোধগম্য হয়। তবে চণ্ডী মাতার এই মন্দিরের মূর্তিফলকগুলোর উপরে রাসায়নিক রঙের প্রলেপ পড়াতে সেগুলো অধিকাংশই ক্ষতিগ্রস্ত। মন্দির দর্শন শেষ। এমন গাছগাছালি, বাঁশবাগান, দিঘি পুকুরে ঘেরা নির্জন মায়াবী পরিবেশের মধ্যে এত প্রাচীন এক মন্দিরের অবস্থান সত্যিই যেন এক আলাদা জগতে নিয়ে যায় আমাদের। গ্রামীণ পথ, মাটির সোদা গন্ধ, মৃদুমন্দ বাতাসে গাছের পাতার নাচন, নাম না জানা কত শত পাখির কলরবের মাঝে 300 বছরের প্রাচীন ইতিহাসের সংস্পর্শে এসে কিছুক্ষণের জন্য আমরাও যেন ফিরে গিয়েছিলাম সুপ্রাচীন সেই যুগে।